নমস্কার, আমি সাধু বাবা আবার একবার আপনাদের সামনে। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আজকে যেটি বলছি সেটি এই প্রশংসা, এই কথাটার উপরে বেশ করে কিছু বলি। এর প্রথমেই জানতে হবে প্রশংসাটা কী। না, প্রশংসাটা হচ্ছে এই গুণ প্রকাশ। হ্যাঁ, গুণ প্রকাশ। দ্বিতীয় নাম যদি বলে তাহলে বলবো একটা বিশেষণ। আর তারপরেও যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে সেটা অলংকার। হ্যাঁ, এখন এই গুণ প্রকাশ বা এই প্রশংসা এই যদি কারু করা হয়, অর্থাৎ ছেলে থেকে বুড়ো পর্যন্ত, তো দেখবেন সবাই এই একটু নিজের প্রশংসা যদি কেউ করে তাহলে একটু বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর যদি কেউ বদনাম করে তাহলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, একটু ওই প্রশংসা জিনিসটা খুব একটা খারাপ জিনিস নয়, ভালোই বটে। হ্যাঁ, প্রশংসা করলে ওই একটা বেশ আনন্দ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, তাই জন্যই বলছি যে এই প্রশংসা একটু করতে শেখা বা করা এটা ভালো। কেন না, এই স্বামী স্ত্রী যদি একটু কোথাও গণ্ডগোল হয়, তাহলে স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে, ডাইরেক্ট যদি না করতে পারে, করাটা ঠিক উচিত হবে না। আশপাশে মানে স্ত্রীর আশেপাশে যারা রয়েছে এই তাদের কাছে যদি একটু স্ত্রীর প্রশংসা যদি করে, আর তারা তো তার স্ত্রীকে বলবে, তাহলে পরে স্ত্রী একটু স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে। যদি কেউ শত্রু হয় তাহলে সেই শত্রুর প্রশংসা যদি করা হয়, শত্রুর প্রশংসা তো শত্রুর সামনে করা হয় না, শত্রুর আশেপাশে যারা রয়েছে আর কি সংযুক্ত, এই তাদের কাছে একটু প্রশংসা করতে হয়। তাহলে শত্রু আর শত্রুতা করতে পারে না, তার বিবেকে ঘা দেবে। কারণ ও তো বলবে যে তুই যে এই কথা বলছিস, তা ও তো তোর নাম করছিল, তোর খুব প্রশংসা করছিল। হ্যাঁ, ও খুব ভালো 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 ছেলে বা ভালো মানুষ। হ্যাঁ, তা আমাকে ভালোবাসে, এরকম। তা তুই এরকম কথা বলছিস, তখন কিন্তু ও দবকে যাবে। হ্যাঁ, ও আর আর বলতে পারবে না, তোর মুখটা অটোমেটিক থেমে যাবে। তাহলে দেখুন, এই আমাদের এই সাধু বাবাদের এই তন্ত্রমন্ত্র যারা করে, হ্যাঁ, তাদের মধ্যে একটা জায়গা আছে, সেটাকে স্তম্ভন বলা হয়, তন্ত্রে আছে। হ্যাঁ, তা স্তম্ভন ওই কীরকম না, আমার মতে ওই শত্রুর প্রশংসা করলে শত্রুর মুখ বন্ধ করা যায়। হ্যাঁ, আবার এই বগলামুখী কবচও করা হয়, যেটাতে শত্রুর মুখ বন্ধ করা যায়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে ভালোবাসা থাকতে হবে, আর বন্ধুত্ব বজায় রাখতে হবে। শত্রুর সঙ্গে শত্রুতা করলে শত্রুতা বাড়বে, কমবে না, তাই না? তাহলে একটু প্রশংসা করা ভালো। স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী সন্তুষ্ট থাকবে, স্বামীকে ভালোবাসবে। আর যদি স্বামীর প্রশংসা করা হয়, কোনো স্ত্রী যদি করে, হ্যাঁ, তাহলে স্বামীটা পত্নীনিষ্ঠ হবে, বউকে খুব ভালোবাসবে, নাকি? তাহলে এগুলো তো সংসারের ব্যাপার। এই একে অপরকে যদি ভালোবাসা আর প্রশংসায় যদি দুটো জিনিস থাকে, হ্যাঁ, তাহলে একবারে সংসারটা শান্তির বন্যা বয়ে যাবে, তাই না? তাহলে এটা ভালো, খারাপ না। তা আরও একটা কথা, এই যারা কাজের মেয়ে, কাজের ছেলে, তাদের প্রশংসা যদি করা হয়,
যারা কাজের ছেলে তাদের প্রশংসা করলে কাজ ভালো পাওয়া যাবে। আর যদি বলি যে না তুই কাজ করতে পারছিস না, তোর দ্বারা হবে না, হ্যাঁ কীরকম করলি, হ্যাঁ এই ধমকা ধামকি যদি করা হয়, করবো না, যা এত করছি তত, হ্যাঁ ও বদনাম করিয়ে আছে, তাহলে ও ভালো কাজ করে আর কোনো লাভ নেই, হ্যাঁ ও খারাপই করবে। তার থেকে প্রশংসা করতে হবে, না রে বাবা তোর কাজ খুব সুন্দর, তুই খুব ভালো কাজ করিস, তোর কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এই বলে একটু প্রশংসা করতে হবে। হ্যাঁ কাজের মেয়েকে বলতে হবে, না রে তুই কাপড় চাপড় মা তুই ভালো কাচিস বটে বাবু, তোর বাসনগুলো একবারে ধপধপে, হ্যাঁ তুই ভালো থালা বাসন ধোস, বারে তুই আমাদেরকে খুব ভালোবাসিস, লে মালে একটু চা খা, হ্যাঁ নাকি নিয়ে এক কাপ চা বাড়িয়ে দেওয়া, তার প্রশংসা করা, তাহলে সে হাসি হাসি মুখে চাটাও খাবে, আবার বাসনটাও ভালো করে ধোবে, আবার কাপড়টাও ভালো করে কাচবে, হ্যাঁ এই ঘর দুয়ার লতা টতা দেয় না সে কাজের মেয়ে, হ্যাঁ তাদের এই একটু ভালোবাসতে হয়, একটু প্রশংসা করতে হয়। আর এই ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যেগুলো ছাত্রছাত্রী লেখাপড়া টেখাপড়া করে, তাদেরকে বলছে না রে তুই তুই খুব ভালো, হ্যাঁ তোর মতন ভালো ছেলে আর হয় না। এই মুহূর্তে একটা গল্প মনে পড়ে গেল, না বলে পারছি না, বলি গল্পটা ভালো লাগবে। মা আর ছেলে দুজনের সংসার। তো একটি ছেলে স্কুলে পড়াশুনো করছিল, তো স্কুল থেকে মাস্টারমশাই তার মাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করেন, আমাদের এই স্কুলে হবে না, ছেলেটা পড়াশোনা মোটেই করে না আর বড্ড ফাঁকিবাজ দুষ্টুমি করে, হ্যাঁ আপনি অন্য কোথাও ভর্তির ব্যবস্থা করুন, হ্যাঁ আমরা টিসিটা দিয়ে দেবো, ট্রান্সফার সার্টিফিকেট আমরা দিয়ে দেবো। ওর মা কী করেছিল জানেন, ওই চিঠিটা লুকিয়ে রেখেছিল বাক্সর ভিতরে, নিয়ে ওর মা ওর ছেলেটার কাছে বলে, মা মাস্টারমশাই কী লিখেছে, না তুই খুব ভালো ছেলে, তুই ভালো পড়াশুনো করিস, হ্যাঁ তোর মতন মেধাবী ছেলে হয় না, তুই আরও একটু ভালো করে পড়াশুনো কর, আমাকে সেটা লক্ষ্য রাখতে বলেছে। হ্যাঁ তাই সেই দিন থেকে সে পড়াশোনায় খুব জোর দিয়েছিল। পরবর্তীকালে সে মাস্টার ডিগ্রি কমপ্লিট তো করেই ছিল, উল্টো আরও বেশি কিছু করে সে খুব ভালো একটা পোস্টে কাজও করছিল। এমতো সময় তার মা মারা যায়। তো মারা যাওয়ার পর মায়ের বাক্সটা খুলে একটু গোছগাছ করে দেখতে গেল, তো সেই চিঠিটা পেয়ে গেল। মা বাক্সর ভিতর লুকিয়ে রেখেছিল চিঠিটা। তো চিঠিটায় লেখা ছিল, যা তা তো আমি আগেই বললাম যে আপনার ছেলে ভালো নয়, আপনি ছেলেটাকে ট্রান্সফার নেন, হ্যান ত্যান এইসব। মা কিন্তু সেটা করে নাই, উল্টো বলেছিল, হ্যাঁ ছেলেটাকে শোনায় নাই। তো দেখুন প্রশংসার জোরে সে আইসিএস পরীক্ষায় পাস করে ভালো পোস্টে সে চাকরি নিয়েছিল। হ্যাঁ 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 একজন নাম করা কোনো একটা কিছু ছিল, যাই হোক আমার গল্পটা অনেক দিনের শোনা তো ভুলে গেছি। তা দেখুন যে প্রশংসা করলে কি হয়। বিবেকানন্দও বলেছেন যে 1000 ফুট উঁচুতে কোনো একজন রয়েছে, যদি তাকে প্রশংসা বা জয়ধ্বনি দেওয়া হয়, হাততালি দেওয়া হয় নিচের থেকে, তাহলে সে কিন্তু ওই 1000 ফুট উপর থেকে লাফিয়ে পড়তে পারে। প্রশংসা এমন জিনিস, হ্যাঁ কাজেই আপনারা এই বিবেকানন্দের এই কথাটা শুনে এটা ভাবে না যে তাহলে হাততালি দিলে লাফিয়ে পড়বে বা প্রশংসা করে খারাপ কিছু করিয়ে নেবো যাতে ক্ষতি হবে, এরকম কাজ কিন্তু যেন কেউ করবেন না, আমি সে কথা বলছি না।
হ্যাঁ হ্যাঁ, প্রশংসা করে তাকে ভালো কাজে, যাতে তার জীবনের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, দশের উন্নতি হয়, সেই রকম কাজগুলো করাবেন অবশ্যই। আর একটা কথা, যদি আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ভুল থাকে, যেটাকে আমাদের দেশে তো এটা খুব বেশি আছে, এটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং বলে, অর্থাৎ ভুল বোঝাবুঝি, এতে অনেক সময় আমাদের মধ্যে এই একটু মনোমালিন্য হয় বা একে অপরকে আমরা ভুল বুঝে থাকি, এটা আমাদের দেশে আছে। যাই হোক, এই ভুল বোঝাবুঝি থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে একটু খোলামেলা হতে হবে, একটু ত্যাগ থাকতে হবে, একটু বিশ্বাস থাকতে হবে, আর নিজেকে একটু ক্ষমাশীল হতে হবে। যদি কোথাও ভুল হয়, তাহলে দোষ স্বীকার করা কোনো অপরাধ নয়। হ্যাঁ, দোষ স্বীকার করতে পারে সে যে ধর্মপ্রাণ, সেই তো শুদ্ধ আত্মা, সেই তো সঠিক ব্যক্তি, তিনিই তো জ্ঞানী, তিনি কি নন? কাজেই দোষ স্বীকার করা যে আমার এটা ভুল হয়েছে, আমারকে ক্ষমা করো, বা আমি আর এরকম ভুল হবে না। এবার এটা নিজেকে নিজের কাছে প্রশ্ন করে, শপথ করে নিজের কাছেও নিজেকে অঙ্গীকার করতে হবে, তাহলে কিন্তু ভালো থাকা যাবে এই সংসারে। আর এই সংসারে যদি শান্তি বজায় রাখতে হয়, হ্যাঁ, তা তো শান্তি বজায় রাখতে নিজেদের কাজ। তা আমাদের নিজেদের শান্তি যদি নিজেরা বজায় রাখতে না পারি, তাহলে পরে আমরা আবার কী শিখলাম? হ্যাঁ, তাহলে তো আমাদের নিজেদেরই নিজেকে ঘৃণা করা উচিত। তা আমরা কি নিজেকে নিজে ঘৃণা করি? করি না। হ্যাঁ, যা করেছি বেশ করেছি, ভালো করেছি, হ্যাঁ আমি করলাম, তা কী হবে কি তা, এইসব নানা রকম কথা না আমরা বলেই থাকি, আত্মা অহংকার, মূর্খের মতন। তা এই জন্য বলছি যে আপনার পাওনা যেটা, যেটা শান্তি, সুখ, ভালোবাসা আর প্রশংসা, এই দিয়ে সুখ আর শান্তি সংসারে বজায় রাখুন। আমি সংসারী মানুষকে যাতে ভালো থাকে, তাদের জন্যই তো এইগুলো আমি বলি। আমি সাধু বাবা হলেই বা, সাধু বাবা তো আর সমাজবিরোধী লোক নয়। হ্যাঁ, সমাজের কল্যাণের জন্যে, সমাজের মানুষের জন্যে, দেশ এবং দশের স্বার্থে যদি কিছু ভালো কথা আমার জানা থাকে, আমি নিশ্চয়ই বলবো, আর বলছিও। যাই হোক, আজকে আর আমি বেশি কিছু বলবো না, এইখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে একটু লিখে টেকে দেবেন, সাবস্ক্রাইব নাকি করে সেটা করবেন। হ্যাঁ, এটা আমাকে ওই প্রতিবেদনটা শোনার পরে আমাকে তো শোনায় যে অমুক জায়গা থেকে এই এই লিখেছে, ওই লিখেছে, আর আমার ভালোও লাগে ওটাও, যে আপনারা যা লেখেন তাতে আমার খুব আনন্দ হয়। ভালো থাকুন। হ্যাঁ, আবার যেন বলতে পারি, হ্যাঁ একটা আশীর্বাদ করবেন। হ্যাঁ, ভালো থাকুন।